সাহেব, আমাকে এক ভাই প্রশ্ন করছে, মানে আমি একটা কালেমার পতাকা মসজিদের ছাদের উপরে দিছি। তো সে আমাকে প্রশ্ন করছে যে ভাই, পতাকা লাগানো এত সহজ না। পতাকা লাগানো এত সহজ না, কিছু নিয়মবিধি, বয়স মানতে হয়, মানে মানতে শিখুন। মানে ভাইটি কি বুঝাইতে চাইছেন, আপনি একটু সংক্ষেপে একটু আমাদের বলুন। আলহামদুলিল্লাহ আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার উপস্থিতি, আমার ভাই একবার প্রশ্ন করছেন যে ভাই, পতাকা লাগানো এত সহজ না, কিছু নিয়ম বিধি মানতে হয়। এরপরে বলছেন পতাকা লাগানো বয়স নিয়ম শিখুন। আমার যে ভাই প্রশ্ন করছেন তার কাছে একই প্রশ্ন যে ভাই, পতাকা লাগানো সহজ না, তাই অসহজ কোন জিনিস? আপনি ভুল সিদ্ধান্তটা। আপনি কি জানেন, আপনি কোন ইসলাম স্টাডিজ পড়েছেন? আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে বা অন্যকে শিক্ষা দেয়। তাহলে ছোট বয়সী 7 বছর পা রাখার সাথে সাথে আল্লাহর হাবিব বলেছেন সন্তানকে কলেমা শেখাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ইসলামের মূল নীতি, কলেমার দ্বারা। সেক্ষেত্রে আপনি বলেছেন পতাকা, এই পতাকা একটা কাগজ, কাপড়, এর উপরে খোদাই করে কালেমাটা লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই এই বাংলাদেশে 95% মুসলমান, এদেশে সকল 7 বছর ছোট শিশু শুরু করে বয়স পর্যন্ত সকল ছেলে কালেমার দাওয়াত আর প্রত্যেক কাপড়ে লেখে খোদাই করে সারা মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে কলেমার পতাকা আকাশে বাতাসে চলবে ইনশাআল্লাহ। ভাইরা ভুল সিদ্ধান্ত, অত বুঝিনি ভাই, সংশোধন হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হলো পতাকা লাগানোর বয়স নিয়ম শিখুন। আস্তাগফিরুল্লাহ। আপনি কি জানেন নবীর সাহাবী ছোট বয়সে পতাকা নিয়ে লড়াই করেছেন, শহীদ হয়েছেন। তখন কি আমার নবী বলেনি যে তোমাদের বয়স হয়নি, তুমি পতাকা নিয়েছেন কেন? ভাই, এটা আপনি ভুল সিদ্ধান্ত। অর্থাৎ আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হন। আশা করি ভাই আপনার জীবন আরো ধন্য হবে এবং আপনি কাল কিয়ামতের ময়দানে সেই ওমরের মতন হাসর করবেন। আপনার ভুল সিদ্ধান্ত থেকে ভালো পথে আপনি নিয়মমালা মেনে নেন আর এই কথাটা সংশোধন হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাইয়ের কাছে আমি বলবো যে ভাই নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন। আর আপনি যদি বয়সটা জেনে থাকেন যে পতাকাটা, ইসলামের পতাকা, কালেমার পতাকাটা যদি লাগানোর যে বয়সটা, আপনি একটু দয়া করে বলে দেবেন। আল্লাহ হাফেজ। আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পরিপূর্ণ বয়স, যে বয়সে লাগাইছে, আমি মনে করি আরো পূর্বে ছিল বয়স, সেই বয়সে কালেমার পতাকা। ওই সময় তো আসলে সিচুয়েশনটা দেশের ছিল না। ওই সময় তো আমরা কালেমার পতাকা, আইএমএ জাহিলি যুগ ছিলেন, যে এই পতাকা সেই কথা তুলতে পারে না, ইসলামের কথাও বলতে পারিনি, এমন একটা দিন ছিল। তো আমরা তো এখন কালেমার পতাকা, কিছু কিছু পাবলিক আছে তারা, যেরকম আমার ভাই প্রশ্ন করছেন, তারা আসলে মানে কি বলবো, বলার ভাষা নেই। আর একটু সমাধান যাচ্ছি, সেটা হলো ভাই, এখন যদি আসলে পতাকা না, মূর্তি, মন্দির, গির্জা, এই জায়গায় মানুষ যায়, এই জায়গায় বাধা নেই। যখন কালেমার পতাকা তুলতে হয়, যখন মসজিদে যায়, একটা ছেলে যখন মাথায় টুপি দেয়, সেটা বাধা আসে কেন? অর্থাৎ বোঝা গেল সেই আইএমএ জাহিলের যুগের রিসালাত আমাদের মুসলমানের ভিতরে এখনো আছে। এটা মুসলমান নয়, শুধু কলেমা করলে মুসলমান হয় না, পতাকা ডাইলে হয় না। কিন্তু এটা ভুল। যেটা কলেমা আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কলেমা পড়ার পরে সেই আমার আল্লাহকে মন প্রাণ দিয়ে বিশ্বাস অন্তর দিয়ে, এটার নাম হলো ইসলাম। এটাই পতাকা। এই পতাকা লাগাতে তার দোষ নেই, কিন্তু এটা হলো আমার সেই পথে যে নামাজ পড়ে তাকে বাধা দেন, যে মূর্তির পুঞ্জে মানুষকে হত্যা করে সে বাধা দেন। কিন্তু পতাকা টানালে, নামাজ পড়লে সেটা বাধা আসে কেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন পেয়েছেন। আপনি ভুল সিদ্ধান্ত থেকে সংশোধন হবেন, এটা আশা করি।